ব্যক্তিগত উদ্যোগে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় নার্সারি করে আজ স্বাবলম্বী খোয়াইয়ের বাসিন্দা বিজয় গোপ। এমনকি তার সহোদ্যোগী ভূমিকায় আরো 4টি পরিবার প্রতিপালিত হচ্ছে। বেকার যুবক যুবতীদের কাছে এই বিজয় গোপ আজ প্রেরণা। খোয়াইয়ের সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অজগর টিলার বাসিন্দা বিজয় গোপ শিক্ষাগত যোগ্যতা AA, মাঝে বহিরাজ্যে একটি বেসরকারি বীমা সংস্থায় উচ্চ পদেই কাজ করতেন, কিন্তু স্বউদ্যোগে কিছু করার আগ্রহী হয়ে 2017 সালে তিনি চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসেন এবং নিজেই মায়ের নামে মায়া নার্সারি নামাঙ্কিত একটি নার্সারির ব্যবসা শুরু করেন। তবে এক্ষেত্রে তার সদিচ্ছার ব্যাপারে এই বিজয় গোপের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় খোয়াই কৃষি বিজ্ঞান কেন্দ্র। কৃষি বিজ্ঞান কেন্দ্রে তিনি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে কিছু করার ইচ্ছাই নার্সারি তৈরি করে। তার আজকের এই সফলতা বলে জানালেন এই উদ্যমী যুবক বিজয় গোপ। 17 সাল অবধি আমি জব করছিলাম। করার পর আমার মাথায় চিন্তাধারা এলো যে আমার একটা প্রাইভেট একটা ফার্ম করা দরকার, যেই ফার্মে সব কিছু থাকবে। ঠিক আছে, তো 17 সালে আমি জবটা ছেড়ে দিয়ে আমি আমার এই ফার্মিংয়ে প্রসেসে আমি কাজটা শুরু করি। কিন্তু তার মাথায় আসে আমার যে এই কাজটা তো আমার একা দ্বারা সম্ভব নয়। এই জন্য টেকনিক্যাল সাইডটা যদি কেবিকে স্যারদের দ্বারা উপকৃত হই তাহলে আমি কাজটা করতে পারি সুন্দর মতো। তো আমি দ্বারস্থ হলাম কেবিকে স্যারের কাছে। তো ওরা আমাকে টেকনিক্যাল সাপোর্ট খুব ভালোভাবে করেছে, যার ফলে আজকের এই প্রতিদান স্বরূপ আমার এই নার্সারিটা এস্টাবলিশমেন্ট। ঠিক আছে, তো এর মধ্যে সবচেয়ে মজার জিনিস হচ্ছে কিন্তু AA পাস করার পর আমি চাকরির পেছনে না ঘুরে আমি আমার টেকনিক্যাল সাইডটা সাপোর্ট নিয়ে কেবিকে আমি আমার কাজটা শুরু করেছি। অল্প কিছুদিনের মধ্যেই গড়ে তুলেছেন নারকেল বাগান, ড্রাগন ফল, কলা বাগান, আম সুপারি সহ অন্যান্য অত্যাবশ্যকীয় ফল ও বিভিন্ন ফুল বাগান। এমনকি আর্থওয়ার্ম বিক্রি করে বাড়তি উপার্জন করছেন বলেও জানালেন এই উদ্যমী যুবক বিজয় গোপ। এখানে যে ভার্মি কম্পোস্ট পিট, সে ভার্মি কম্পোস্টের বিশেষ করে কেবিকের স্যারেদের সহায়তায় টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার পর ওখানে আমি ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর আজকে এখান থেকে প্রায় 20 থেকে 25 টনের মতো ভার্মি কম্পোস্ট আমি পেয়ে যাচ্ছি। পাশাপাশি আর্টওয়ার্মগুলিও আমি সারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে বিক্রি করতে পারছি। বিভিন্ন কেবিকেতে হোক, প্রাইভেট ফার্মই হোক, গভর্নমেন্ট সেক্টরেই হোক, সব জায়গাতেই বিক্রি করতে পারছি আমি। এটা আমার একটা আলাদা একটা ইনকাম হয়ে গেল। পাশাপাশি আমি এখানে একটা নারকেল বাগান করেছি, একটা ড্রাফট কোকোনাট, যেটা বর্তমান ত্রিপুরাতে কোথাও আছে বলে আমার মনে হয় না আমার। ঠিক আছে, 3 বছর নারকেল ধরতে শুরু হয়ে গেছে। এবারে হয়তো বন্যাতে একটু ক্ষতি হয়ে গেছে আমার, নতুবা আর একটু বেশি ভালো হয়ে যেত। পাশাপাশি ড্রাগন ফ্রুটস বাগান, নারকেল বাগান, ওইদিকে ব্ল্যাক টার্মেরিক বলতে একটা জিনিস আছে, ঠিক কালো হয় হলুদটা, ওইটাও টেকনিক্যাল সাইডটা খুব ভালো ছিল। আমার কেবিকে সহায়তায় আমি আজকে ওইটাও খুব ভালো করতে। শুধু তাই নয়, তার নার্সারিতে কাজ করে 4 জন শ্রমিক তাদের সংসার প্রতিপালন করছেন। এমনকি রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বউদ্যোগে এই ধরনের নার্সারি গড়ে তোলার বিষয়ে আহ্বান জানালেন এই উদ্যমী যুবক। তাছাড়া কলা বাগান, বিভিন্ন রকমের কলা, AG9, সবরি কলা ইত্যাদি, এরকম বিভিন্ন প্রজাতির কলা আমাদের এখানে আছে। এখানে পাশাপাশি বিভিন্ন প্রজাতির আম, বিভিন্ন প্রজাতির সুপারি, নারকেল, ফুল ফল ইত্যাদি এই সমস্তগুলি চলছে আমার এখানে, খুব ভালোভাবে চলছে। তো আমার এখানে কাজটা প্রতিবেদন করার জন্য 4-4টা লেবারও জীবিকা নির্বাহ করছে আমার এখানে। কন্টিনিউয়াস প্রসেসে করে যাচ্ছে ওরা কাজ, প্রতিদিনই কাজ করে যাচ্ছে। আগামী দিনে আমি এটা করার ফলে দিয়ে বলতে পারছি যে আগামী দিন যারা বেকার যুবক যুবতীরা যারা আছে ওরাও এই কাজটি যদি করতে পারে, আগামী দিন ত্রিপুরার সমস্যাও সমাধান হবে। পাশাপাশি ওরাও জীবিকা পালন করতে পারবে। সর্বোপরি স্বউদ্যোগে আজ স্বাবলম্বী খোয়াইয়ের সোনাতলের বাসিন্দা এই উদ্যমী যুবক। যে কোনো চাকরির পেছনে না ঘুরে স্বাবলম্বী হওয়ার ব্যাপারে রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে এই বিজয় আজ প্রেরণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।